চাই আমি বাবা তোমাকে বান দিতে পারবো না, জিন্দগি আমি না খাইয়ে মরবো, কিন্তু তুমি দাতা হাতে হাতে আমি হাত বান দিতে পারবো না। নিজের হাতে হাতে একখানা চাদর দিয়া চাদরে নিয়ে একটা গালি বুড়াকে দৌড়াইয়া রাস্তা ঘড়ি বুঝানো সৌদাগরের বাড়িতে গিয়া বাড়ির কাছে যাইয়া হাতের বান্ডা খুলে দিয়া সৌদাগরের দরবারে আগে খড়িটি ওজন দিয়ে দিল, 2টা খরমা আর 4 আনা পয়সা দিচ্ছেন সৌদাগর। আইনা যখন হাতেন ওই বুড়া বেটার চাদরের কানে খরমা 2টা বান্ধা পয়সাটা দিয়ে দিছে। বাবা হাতেন, তুমি শুধু হাতেনই নও, তুমি পৃথিবীর যত দয়াল দাতা আছে সমস্ত দাতার বাবা। এত উপকার একটা মানুষ করতে পারে না, একটা মানুষকে নিজের মাথায় বোঝাবে, তার পয়সা পাবে আর একজনকে দিয়ে দেয়। বাবা আমি তোমাকে কি দোয়া করবো, আমি তোমাকে দোয়া করি তুমি আরো বহু বছর বেঁচে থাকো, আমাদের মতো গরিবের বহু উপকার হবে। পয়সা আমি যা করছি তাই করো, চাদর দিয়ে প্যাচ দিয়ে আমাকে নিয়ে বা সহলের দরবারে চলো, তুমি 2 লক্ষ টাকা পুরস্কার হয়ে যাবে। মাফ করো বাবা, আমি পারতাম না তোমার মতো একটা দয়াল দাতাকে হাতে বাঁধ দিতে। দেখো আমি নিজেই বাঁধ দিছি, তুমি চাদরটা ধরে টেনে নিয়ে যাও। কিছু দূরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরা 8টা ছেলে দেখতেছে যে আমার বাবার কপাল ফিরছে, কারণ যে বেড়া বান্ধে নিতেছে এই দাতা হাতেন। হাই রে বুড়া বেড়া, এ যদি দরবারে নিয়ে যাবার হয় তাহলে 2 লক্ষ টাকা তো হয়ে পাবো, তাহলে বাপের সঙ্গে তো আমাদের কোনো মহব্বত নাই, এই চল আজকে যে আমরা বাবার সঙ্গে মিল দিয়ে গিয়া। আয়সা বাপের কাছে কইতেছে, বাবা হাতিমকে তুমি ঠিক করে নিয়ে এলে পাহাড় থেকে। ঠিক আছে ভালো করছো, চলো তোমার আর কষ্ট করো লাগবো না, আমরাই নিয়ে যাই। বাপে কইতেছে অসম্ভব, আমার হাতনের গায়ে তোরা হাত দিস না, আমি হাতনকে নিয়ে যাবো। না তুমি বুড়া মানুষ, হয়তো তোমার কাছ থেকে ছুটেও যেতে পারে, আমরা যাও। বাপের ধাক্কা মেরে সরাই দিয়ে আব্বাই হাতনকে নিয়ে রাস্তা ধরলো, হাতেন বোয়া কিছুই করে না, নিয়ে যাক না। দরবারে লইয়া তারে হাতে মেরে বান্ধিয়া দরবারে আনিল। আছেন যত ভদ্র সুতা সে সদকা, এই তো হাতেনের কাহিনী শুনবে ধীরে ধীরে রওনা দিয়া দরবারে গেল। পহেলে দরবারে যাইয়া ঘোষণা করি হাতেনকে দরবারে নিয়ে ঘোষণা করলো, দাতা হাতেনকে শৃঙ্খলিত করে অহেলের দরবারে হাজির করা হয়েছে। অহেল ভিতর বাড়ি থেকে বাড়ি বাড়িতে এসে সিংহাসনে বসে হুকুম দিলেন, কোথায় দাতা হাতেন, হাজির করো আমার সামনে। আদবাই নিয়ে তো দাতা হাতেনকে সম্মুখে হাজির করছে। এই বুড়া দিয়ে বাদি হয়েছে, হুজুর হাতেনের ওরা বেঁধে নিয়ে আসো নাই, আমি বেঁধে নিয়ে আসছি। এরা আদবাই কয়, হুজুর আপনার বিশ্বাস ছিল এই বুড়া দণ্ডনেরা লোক, এই লোকে কি পারছে এই এত একটা ভালো অনের বেঞ্জানবার? অহেল বিশ্বাস করলো না, কয় ঠিক পারলে তোমরাই পারছো, এই বুড়া কিন্তু মিথ্যা কথা কইতেছে। বুড়া জোরহাতে কান্দন ধরলো, হুজুর সত্য কথা, আমি আপনার সম্মুখে মিথ্যা বলবো না, হাতেমকে আমি নিজে বেঁধে নিয়ে আসছি। এরা রাস্তার মধ্যে থেকে আমার কাছ থেকে ছিনাই আনিছে। বাদী এইবারে বাদশার সম্মুখে যখন তর্ক বিতর্ক শুরু হইল, অহেলের একজন জ্ঞানী উজির ছিল, জিজ্ঞাসা করলেন, হুজুর ইয়াদবি মাফ করবেন, আমি মনে করি বাদীর প্রশ্ন এখানে না রাখা হাতেমকে জিজ্ঞাসা করলেই তোকে আনছে কথাটা সঠিকভাবে পাওয়া যায়।
হাতেমকে জিজ্ঞাসা করিল হেলে দাঁড়াইয়া সত্য কইরা কও হাতেমকে আনলো বান্দিয়া এই কথাটা শুনে গো হাতেম উঠিয়া উঠিল আমারকে বান্দিয়া আনবো আল্লাহ সত্যি হইল দয়াল গুরু ডাকি তোমারে হেল তুমি কি ভুলে গেলে গদি পাইয়া হাতেমকে শৃঙ্খলিত পারাইয়া নিয়ে তোমার দরবারে বান্ধা নিয়ে আসে এই সত্যি কি পৃথিবীতে জন্ম নিছে? তুমি বিশ্বাস করলে কি করে যে দাতা হাতেমকে শৃঙ্খল পারাইয়া তোমার দরবারে হাজির করছে? আমি নিজের ইচ্ছায় আসি, উফিলা মাত্র এই বৃদ্ধ উনি নিয়েছেন আমাকে। তবে তোমার ঘোষণার মধ্যে আছে 2 লক্ষ টাকা তুমি তাকে দিয়ে দিবা। তোমার হাতেমকে যে তোমার দরবারে হাজির করবে, তবে তোমার দরবারে হাতেমকে হাজির করছে একমাত্র বৃদ্ধ বুড়া, ওকে তুমি 2 লক্ষ টাকা দিয়ে দাও। ওদের সঙ্গে সঙ্গে বৃদ্ধ 2 লক্ষ টাকা দিয়ে দিল। এই বুড়া বেটার ছেলে 8টা দৌড়াই এসে বাপের ভাই ধরে পেলাম, বাবু জীবনে যা অন্যায় করছি সব তুমি মাফ করে দাও, আজ থেকে তোমার আমরা বসাইছি এখন তুমি মাফ করো। বুড়া কয় বাবা রে বাবা, তোদের মাপ আমি হইতাম না, আর আমি তোদের বাপই না, তোদের বাপ আমার বাপ ওই হাতেম। হাতেমেরই খায় দুনিয়া দি তোমার চাইয়া নিবি আমি তোমার অধীনস্থ রাজ্যের মধ্যে ঘুরে বেড়াই, তোমার কোনো অন্যায় করি না, ট্যাক্স দিয়া চলি, কেন তুমি আমাকে অন্যায় ভাবে শৃঙ্খলিত করে তোমার দরবারে আনার হুকুম করলে? জবাব দাও। দেখো রাগ করো না হাতেম, আমি তোমাকে আসামি হিসেবে আমার দরবারে আনি নাই, আমি তোমার কাছে একটা কথা জানবার জন্য তোমাকে সংগ্রহ করছি। আশা করি তুমি কিছু মনে না নিয়া আমি যা উদ্দেশ্য করে তোমাকে রাখছি সেই উদ্দেশ্যটা তুমি সফল করে দেবা। তা বলো তোমার কি উদ্দেশ্য? উদ্দেশ্যের মধ্যে এই, আমার রাজভান্ডার খুইলা দিছি, হীরা মুক্তা মানিক কাঞ্চন জৌহুর টাকা পয়সা লতা যা কিছু আছে বস্তায় বস্তায় মানুষকে দিয়ে জিজ্ঞাসা করলাম দাতা আমি বড় না হাতেমই বড়? ওরা আমার কথা কয় না, খালি তোমার কথা কয়। হ্যাঁ আমি কি করবো? দাতা হাতেম বড় এই কথা জনসাধারণ কয়, এটা আমার করার কি আছে? তুমি দান করো, তোমার কথা বলবে। দান করতে করতে আমার বিটা বাড়ি শেষ। কয় না তো, কয় তুমি কি দান করছো খুলে তো। দিলাম লাইয়া
আমি কি বাকি রাখছি নাকি? দান মাল টাকা পয়সা সবই তো দিছি, রোগ হইলে ওষুধ পত্র দিছি, বাড়ি বাড়িতে লোকজন নিয়ে খোঁজ খবর করাইয়া রোগীদেরকে সেবা করাইছি, ওষুধ কিনে এনে তাদেরকে খাওয়াইয়া দিছি। এরপরে আর আমি কি উপকার করবো? দান তুমি ঠিকই করছ, দান তোমার ভুল হয় নাই, কিন্তু উদ্দেশ্য তোমার সৎ নয়। কয় কেন? এই সিংহাসনের মালিক হলেন আল্লাহ, তুমি না। তুমি একজন রাখাল, দান তুমি করছো হুকুম দিছো আঙ্গুল দিয়া, অমুকের 10 টাকা দিয়ে দে, অমুকের 10 মণ দিয়ে দে, এইভাবে এখানে বসতে মালিকের মতো তুমি হুকুম দিছ, দিয়ে দিছে আরেকজন। কিন্তু তুমি উঠি যাইয়া 10-এর চাউল উঠাইয়া একটা মানুষের মাথায় তুলে দাও না, দিছে তোমার কর্মচারীরা। দান করছো তুমি মুখ দিয়া, শক্তি দিয়া না, এবং তোমার অহংকারকে খর্ব করে তুমি কারো মাথায় দান তুলে দাও না। হ্যাঁ, তা দেই নাই, তোমার দান ব্যর্থ। রোগীর ঔষধপত্র তুমি ঠিকই কিনছ, কিন্তু রোগীর কাছে বসে 1 গ্লাস ঔষধ তার মুখে নিজের হাতে তুলে দাও নাই, মানুষ দিয়ে দিত। হ্যাঁ, তা দিস, নিজে দেয়নি, তোমার এই দান ব্যর্থ হয়ে গেছে। রোগীকে তুমি সেবা ঠিকই করছো, অন্যকে দিয়ে তুমি রোগীর মাথায় পানি দেওয়াইছো, কিন্তু নিজের হাতে 1 বদনা পানি রোগীর মাথায় দিয়ে তার শরীর বুলাইয়া দেওয়া, এই দান তোমার হয় নাই। অহংকারে দান হবে দেখতে কত চমৎকার, কালীর কাছে বেলুন মাতে আরো কলকাতা শহর দেখতে কত চমৎকার, কালীর কাছে বেলুন মাতে, কালীর কাছে বেলুন মাতে আরো চমৎকার, কলকাতা শহর দেখতে কত চমৎকার। পলিশনের সবুজ কম্পিউটার অহংকার খবর করিয়া যখন
ভালো জারি গান পেতে হলে আজই যোগাযোগ করুন পরিসামুর সবুজ কম্পিউটার, মাতারগঞ্জ, জামালপুর। অনেক করতেছে হাতেম, আমার তো সমস্ত দান নষ্টই হয়ে গেছে। তবে আমি তোমার কাছে জানতে চাই, তুমি কি দান করো মানুষকে? প্রত্যেকটা লোকে একটা কথা কয়, দাতা হাতেম, দয়াল হাতেম। কয় ও, তুমি আমার দান দেখতে চাও? কয় হ্যাঁ। হাতেম অমনি তার গায়ের যে একটা কোট ছিল, কোটটা উপর দিকে উঠাইয়া দিল, উঠাইয়া পাহাড়ের দিকে ফিরল। দেখো আমি কি দান করি তার চিহ্ন রয়েছে আমার পৃষ্ঠে। তার সিংহাসন থেকে লক্ষ্য করে দেখতেছে যে হাতেমের পৃষ্ঠের মধ্যে এই বড় বড় ঘাও হয়ে আছে, আর ওই ঘাওগুলির মধ্যে যে পোকা, কয়েকটা পাখি যদি খায় তো পাখির উদ্ধার হয়ে যাব। এই পোকাগুলি গায়ের মধ্যে ঘুরি বেড়াইতেছে। অহের দেখে অবাক হয়ে গেল, হাতেম তোমার পৃষ্ঠে এই ঘাও হওয়ার কারণটা কি? দেখো আমার মাথায় যতক্ষণ ধরে মাথা দিয়ে বই, হাতে যখন ধরে হাতে বই, যখন হাতে মাথায় না পাই তখন আমি মানুষকে পৃষ্ঠ দিয়ে উপকার করি। আমার দান এই পর্যন্ত। আমার কোন রাজভান্ডার নাই, কোন অর্থ সম্পদ নাই। আমি ভালোবেসে মানুষকে আমার শক্তি বা শ্রম দিয়া, আমার মান অহংকার দিয়ে আমি মানুষকে উপকার করি। এই জন্যই আমি দয়াল হাতে। ওই বাড়ির সম্মুখ দিয়া আরেকটা বাচ্চার একটা ঢুলি ঢুল পিটে যাইতেছে। হে প্রিয় দেশবাসী, আমাদের বাচ্চার হুকুম, আমার বাচ্চার দেশে এমন একটা আক্রোশ নামছে, যদি এই আক্রোশকে কেউ মেরে দিতে পারে তাহলে বাচ্চার তার মেরে তার কাছে বিবাহ দেব এবং তার যুক্তির অর্ধেক তাকে রেখে দেব। লোকজনে প্রশ্ন করতেছে, কি আক্রোশ তোমাদের দেশে কি করতেছে? আমাদের দেশে সে আক্রোশে প্রতিদিন সন্ধ্যায় কারো বাড়ি ঘরে আসে না, পাহাড় থেকে একটা ডাক দেয়। ওই ডাকটা সর্বপ্রথম যার কানে করছে ওই ব্যক্তিকে শিকল দিয়ে বাইন্দে ছিল বাচ্চাকে ইচ্ছা করে গিয়ে সে আক্রোশের উদ্ধারে পড়ে। এই হলো আক্রোশের ব্যবসা। ওই দেশের অর্ধেক মানুষ আক্রোশে খায় শেষ করছে। এমন তো হইতেছে বাদশার পালা।
এত বড় বিপদ, চলো আমরা দুইজনে মিলে সেই আক্রোশকে সংহার করে দেশকে উদ্ধার করে আসি। অহেল করে মাপ চাই। হঠাৎ যদি দেহের আগে ডাকটা আমার কানে পৌঁছায়, তাহলে বলে আমার এমনি আগে যাওয়া লাগবো। মাপ চাই হুজুর, আমি ভাবতাম না, এই দয়াল নাম আমি আর প্রকাশ করবার চাই না, আপনি জানবেন। সেখান থেকে রাস্তা গুলো ওই বাদশার দেশে উপকার করতে। বাদশার দরবারে যায়, সালাম আলাইকুম দাঁড়াইছেন, বলতেছে তুমি কে? আমি একজন মুসাফির। কই যাও? আসলাম আপনার দেশে নাকি একটা আক্রোশ এইভাবে মানুষকে সংহার করতেছে, প্রতিরোধ করবার। সর্বনাশ, তুমি পারবে না। এই আক্রোশের একটা ধারা হইল, যখনই ডাক দিবে একজন করে লোক তাকে দিতে হবে, যদি না দেয় তাহলে ওই গ্রাম সে গ্রাম শেষ করে ফেলে। এইভাবে তো আমি একটা সিরিয়াল করে দিয়েছিলাম আমার রাজ্যের মধ্যে, অর্ধেক লোক সে খাইয়া শেষ করছে। এখন পালা আমার আইসে, আজকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বংশের থেকে একজন লোক তাকে দিতে হবে। এইটা যদি কেউ প্রতিরোধ করে দিতে পারে, আমি আমার সমস্ত রাজ্যে অর্ধেক দিব এবং আমার মেয়েকে আমি তার কাছে বিবাহ দেব। আপনি বলে হইলাম রাজি, শুরু হয়ে গেছে। যদি মুসাফির না যায় তাহলে তো একজন দিতেই হবে। মুসাফিরের কাছে যায় বলতেছে, নবী তুমি তো আমার সঙ্গে চুক্তিপত্র করছো, এই তো আক্রোশে ডাক হয়ে গেছে, কি হবে এখন, উপায় কি? তুমি তো যদি না যাও তাহলে আমার বংশের থেকে একজনকে দিতে হবে। ঠিক আছে হুজুর, এত ব্যস্ত হয়েছেন, আমি তো আপনার সঙ্গে চুক্তি করছি। খায় আমাকে খাবো, আপনাকে নয়, আপনি নিশ্চিন্ত থাকেন। এইবার আকাশ রাগান্বিত হয়ে আরেকটা ডাক দিল। যখন ডাক দিছে, বাদশার দরবারে তো একটা ভূমিকম্প শুরু হয়ে গেল, যে এবার সর্বনাশ করলো, লোক তো খাবো খাবোই, আমার রাজ্য দ্বারা সংহার করে দেবো। অমনি হাতে সবার আউলে পালাই আছে। আক্রোশ আসতেছে ওইদিকে রাগান্বিত হইয়া। এই আক্রোশটার নাম ছিল কোহিনদর। কোহিনদর অর্থাৎ এই আক্রোশের মাথায় একটা পাথর ছিল। এই পাথরটা অটোমেটিক আল্লাহর কুদরতের আলো ছিল। আক্রোশটার দিকে যাইতো, তার 1 মাইল চতুর্দিকে এই পাথরের আলোতে একটা সুইচ পড়লেও দেখা যাইত। এইটা ছিল ওই আক্রোশের মাথায়। হাতের লক্ষ্য কইরা দেখিল আমার বাক্য বুঝিয়া গেল, এইটা হয় এইটাই হয় উদ্ধার করতে হবে।
হাতে কহিনদর আকুশের কাছ থেকে ওই কহিনুর পাথরটা নেওয়ার জন্য উতের আউলে চোখ পাইতে হইলো। এদিকে বাদশাহ দরবারে একটা হোরাস তুলি পড়ে গেল, সর্বনাশ, যদি সে মুসাফির পালাইয়া যায় তাহলে তো আমার বংশের থেকেই একজনকে দিতে হবে। ওরা চিন্তায় আছে, ওইদিকে এদিক উতের আউলে হাতে উৎপাইতে বসিয়ে আছেন, তলোয়ার দুই হাতে দুইটা হিট করে নিয়ে ওই কহিনুর পাথরটা নিবার। জানোয়ারটার নাম হলো কহিনদর, পাথরটার নাম হলো কহিনুর। নূর মানে আলো, তার আলোতে বনটা ময় হয়ে আছে। এমন সময় কি করিল, আল্লাহকে স্মরণ করিল, আল্লাহকে স্মরণ করিয়া হাতেমকে দিকে হাত করে আসতে আসতে আল্লাহকে স্মরণ করে হাতেম এক সাইড দিয়ে মারছে তলোয়ার। তলোয়ারটা মারার সঙ্গে সঙ্গে কহিনদর একটা শিক্ষা দিয়া পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মারলো, সঙ্গে সঙ্গে মারলো কহিনদর পাথরকে দুই খণ্ড করে, কহিনদর জানোয়ারটারে দুই খণ্ড করে পাথরটা নিয়ে হাতের তার কপালে লাগাই দিচ্ছে, চুমুকের মতো কপালে লেগে গেছে। যাইতেছে সেই বাদশার দরবারে তার চুক্তি পূরণ করবার। বাদশা তো দরবার থেকে লক্ষ্য করে চায়, বনের থেকে আগুন লেগে হয়ে যাইতেছে, তার বাড়ির দিকে দেখা যায়। সর্বনাশ, বোধহয় আজকে আর ওই মুসাফির কহিনদরের কাছে যায় নাই, উনি রাগান্বিত হইয়া আইতেছে আমার বাড়ির দিকে। এদিকে দরবারের মধ্যে এমন একটা হোরাস্তুলি শুরু হয়ে গেছে। হাতেম বাড়ি বাড়িতে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার কোন চিন্তা আর নাই, আজ থেকে আপনার রাজ্যের কোন মানুষ আর ওই কহিনদর জানোয়ারকে দিতে হবে না, আমি যাবজ্জীবনের জন্য সমাপ্তি করে দিছি। বাবা তোমার কপালে এটা কি করতে আসছিলি না? তো ওই জানোয়ারটার কপালে এই পাথরটা লাগানো আছিল, তাই মারার পরে এই পাথরটার খুব গুণ দেখলাম, চতুর্দিকে এমনি বিনা তেলে আলো হয়ে যায়। অমনি বাদশা ইতিহাস খুলে খুলিয়া দেখতে পারিল অমূল্য কহিনুর পাথর, অমূল্য কহিনুর পাথর ইতিহাসে দেখতে পায়। বাড়ির কাছে বেরোর মাটি আরো নিশা অবনা
বলতেছেন হুজুর কোহিনূর পাথরকে কোহিনূর আক্রোশকে মেরে দেওয়ার পরে আপনার অর্ধেক রাজত্বের অর্ধেক আমাকে লিখে দিবেন, এই হলো আপনার চুক্তি, আর আপনি ভদ্রভাবে আপনার মেয়ে আমার কাছে বিবাহ দিবেন, এই ছিল আপনার সঙ্গে আমার কথা। আমি তো আপনার আক্রোশকে সংহার করে দিছি, কারণ আপনার চুক্তিটা আমার কাছে পূরণ করেন। বাদশাহ লোভে ভরে গেল, কোথায় তার রাজ্য দেওয়া আর কোথায় তার মেয়ে বিয়ে দেওয়া, এইটা তার কথা আর নাই। এখন লোভ হয়ে গেছে ওই কোহিনূর পাথরটা তার কাছ থেকে চুরি করে নেব। তার তান্ত্রিবাদী দিকে হাতেন বুঝতে পারছে যে আমার এই কোহিনূর পাথরের উপরে বাদশার নজর পড়ে গেছে। খবর হয়ে গেল যে কোহিনূর পাথর কোহিনূর জানোয়ারটাকে হাতে মেমাইয়া তার মাথায় যে একটা কোহিনূর পাথর ছিল সেইটা উনি উদ্ধার করছে। বড় বড় বাদশাহ যারা তারা ইতিহাস খুলে দেখে এই কোহিনূর পাথর দাতা হাতেমের কাছ থেকে উদ্ধার করতেই হবে। এইদিকে তার জামাই যে শ্বশুর যে বানাবা যে বাদশাহ তার সঙ্গে চুক্তি করলো উনি পাথর চুরি করার জন্য প্রস্তুতি নিছে। একবার শুনতে পারলো যে দাতা হাতেমের কাছে কোহিনূর পাথর, যে পাথরটার দাম 50টা বাদশাকে বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না, শুধু এক টুকরা পাথর। ডান্ডারা পেটাইয়া দিল দেখো আমি তোমাকে আমার দরবারে ডেকে নিয়ে আসলাম এই কারণে আমি তোমার নাম প্রশংসা শুনি বড় ধন্য হয়েছি, আমি তোমার সঙ্গে দোস্ত পাতিবার চাই। হাতেম কয় একটা বান্দা যদি আর একটা বান্দার সঙ্গে দোস্ত পাতিবার চায় সেখানে কোনো আপত্তি থাকতে পারে না, ঠিক আছে আমি আপনার সঙ্গে দোস্তি করব, কিন্তু দোস্ত যে হাতেম করতে চাইলে দোস্ত পাতার একটা নিয়ম আছে। এই নিয়ম দোস্ত পাতিবার গেলে কাপড় সুপড় বদলি করতে হবে, কোমরের বাউটা বদল করতে হবে। বাদশার কথা হইল হাতেম তো ফকির, আমি ওকে জরির জামা পোশাক সাজাইয়া দেব, কিন্তু ওর গায়ের নোংরা সুংরা কাপড় এইগুলি তো ও আমাকে দিতে সাহস পাবো না। এইটা হইল তার চালাকি। ঠিক আছে দোস্ত
আমরা তো দুস্থ হয়েই গেলাম, কিন্তু দুস্থ পাতিলে বলে কোমরের বাউটা বদল করতে হয় এবং কাপড় চোপড় পরিবর্তন করানো লাগে। আতঙ্ক কইতেছে হুজুর আপনার গায়ে যে জরির জামা আমার তো নাই, আমি আপনাকে বদলা কই থেকে দেব? কই আরে ঠিক আছে, কাপড় চোপড় তো বিরাট একটা কথা না, দোস্তের হাতের বা গায়ের একটা কিছু দিলেই পরিবর্তন হয়ে গেল। সম্রাটেরই জরির জামা অমনি খুলিল, কহিল কাপড়ের রাশা মাথায় পড়াইল, পাগড়ি পরাইয়া গানারে জামা দেয় পরাইয়া, খুশি হইয়া টাকা হাতে করি কহিল তুলি আরে জামার বদলা হাতে নেই কিবা করিল, দোস্তের সঙ্গে খুশি হইয়া কাপড়টা খুলিল, ওই কাপড় খুলিয়া হাতে দিল তাহার হাতে। ভাই দোস্ত আপনি তো আপনার গায়ের জরির জামা মাথার জরির পাগড়ি আপনি আমাকে দিলেন, ময়ূর পঙ্খির পাগড়ি, আমি আপনাকে কি দেবো? আমি একটা মুসাফির, তবে আমার কিছুই নাই। পকেটে হাত দিয়ে ওই কোহিনূর পাথরটা যখন নিয়ে সম্রাটের হাতে দিল, সম্রাট ওই সিংহাসনের উপরে পাথর টুকরাটা চেয়ে দিল, সমস্ত দরবারটা তার ময় হয়ে গেল এই কোহিনূর পাথরের আলোর চোখে। এটা তো দুস্থ কথা না, চালাকি করে তার কাছ থেকে কোহিনূর পাথরটা আদায় করে দিল। এই পর্যন্ত দুষ্টতা এলো ফুরাইয়া, চালাকি করিয়া একদম প্রমাণ দিল তার গাড়ি। আমি যদি বলি তোমায় গো দয়া তুমি না বলি সম্রাট কি বললেন ভাই সম্রাট তার মাথার মুকুট ছিল কোথায় করে ওই পাথরটা তার মাথার যে মুকুট ছিল সেই মুকুটের মধ্যে সুন্দর করে লাগাইয়া এই মুকুটটা উনি যখন মাথায় দেয় তখন তার দরবারের চতুর্পাশে আলোকিত হয়ে যায়। এই মুকুটের আইন হইল যতক্ষণ পর্যন্ত সে বাদশাহী করবে, ওই গদির উপরে যখন বসতে যায় তখন সে মুকুটটা উঠাইতে পারে, তাছাড়া এমনি 5টা পল্লানেও সেই মুকুট উপর দিতে উঠাইতে পারে না। তখন নিয়াজ করে বাহার গদিতে বসবে, তখন বিসমিল্লাহ করে মুকুটটা হাতে নিয়ে মাথায় তুলে, ওজন নাই, দরবারের কাজ শেষ, সঙ্গে সঙ্গে মাথায় থেকে মুকুটটা তার খুলে দিতে হয়। কোহিনূরের বর্ষা চালাকি করি আর পাথর সম্রাটকে চুরি করে আইলো বদি ইতিহাসে প্রমাণ ঘরে ঘরে। কোহিনূর সিংহাসন গোনা সেদিন ডাকি
হাতে মেরি গয়ায় হইল কাতর, ওই মুকুর দিয়া সম্রাট রাজত্ব করিল। ইতিহাসের পাতায় পাতায় গো দয়াল নাম লেখায় ওই জয়পুরে। এই পর্যন্ত দিয়া সালাম জানাই অন্য গানের কাছে আমি কোথায় ভাই খোলা দেব চারি দিবি